ম্যাডাম চলে এসেছি তোমাদেরকে নতুন করে একটা বিষয়ের ব্যাপারে গাইড করার জন্য। তো আজকে আমরা সকলে মিলে শিখব রেশিও অ্যান্ড প্রপোর্শন। দেখুন, রেশিও অ্যান্ড প্রপোর্শনের অন্তত একটা অঙ্ক আপনারা প্রতিটা পরীক্ষার ক্ষেত্রেই পাবেন, সেটা এসএসসি হোক, রেল হোক বা যে কোনো রকম চাকরির পরীক্ষায় আপনারা কিন্তু অ্যাটলিস্ট একটা অঙ্ক অবশ্যই এই রেশিও অ্যান্ড প্রপোর্শন রিলেটেড পাবেন। তো ফার্স্টে আমি আপনাদেরকে বলবো যে রেশিও অ্যান্ড প্রপোর্শন জিনিসটা কি। রেশিও অ্যান্ড প্রপোর্শন বলতে ধরুন এই যে আমরা যে কোনো জিনিসের যে অনুপাত সমানুপাত সেটারই ইংলিশ ফরম্যাট হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো এক্ষেত্রে ধরুন 2:3, তো এটা কিন্তু is identically with 2/3 বা 4:5, তো এটার মানেটা কিন্তু দাঁড়ায় 4/5। এখন দেখুন 4/5 বা 2:3 এইগুলোকে আমরা কিন্তু যদি ডিভিজিবিলিটির আকারে লিখি তাহলে কিন্তু সেটা দেখতে লাগবে এরকম, কিন্তু যখনই আমরা ইস্টু সেন্সে বলছি তখন কিন্তু এটা হয়ে যাবে রেশিও। তো এই রিলেটেড আজকে আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব। এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। তো দেখুন এখানে কোশ্চেনটা কি আছে, A:B is equal to 3:4 and B:C 5:7, C:D 8:9। এখানে আমাকে বের করতে হবে A:D। তাহলে আমি প্রথমে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে A:B is identically with A/B। সরি স্টুডেন্ট, একটুখানি ডিস্টার্ব হচ্ছে, আমি এটা ম্যানেজ করার চেষ্টা করছি। দেখুন A:B, এটার অর্থ কিন্তু 3:4 অর্থাৎ 3/4। ঠিক সিমিলারলি B:C মানে কি, তার মানে নিশ্চয়ই 5:7, অর্থাৎ 5/7 আমরা ইজিলি লিখতে পারি এটাকে। আর C:D মানে 8:9, অর্থাৎ C/D আকারে যদি লিখি তাহলে 3/4, 5/7, 8/9। এখন দেখুন আমাকে বের করতে দিয়েছে A:D, তাহলে A:D এটা ইজিলি বেরোবে কখন, যদি কিনা আমরা এই সমস্তগুলোর থেকে এই বি সি এইগুলোকে যদি তাড়িয়ে দিই। তাহলে বি সি এইগুলোকে যদি আমাদের তাড়াতে হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি এই যে 3/4 ইন্টু into 5/7 into 8/9। তো এক্ষেত্রে দেখুন যদি আমরা এই কাটাকুটিটা করি, অর্থাৎ এই ধরুন 4 দুগুণে 8, সুতরাং 2 পেয়ে গেলাম। এবার দেখুন আর কিছু কি কাটা যায়, হ্যাঁ যায়, 3 3 9, তাহলে উপরে আমার থাকছে কিন্তু 5 দুগুণে 10 এবং নিচে থাকছে 3 7 21, অর্থাৎ 10:21। তাহলে এখানে কিন্তু আমাদের এই অপশন ডি হচ্ছে এর অ্যান্সারটা। এরপরের কোশ্চেনে আমরা চলে যাব। দেখুন এখানে বলেছে m:n = 3:2 হলে 4m + 5n is to 4m - 5n is equal to কত। তাহলে দেখুন m:n আমরা ইজিলি এখান থেকে বলতে পারি
যেহেতু এটা আমাদের রেশিও প্রপোর্শনের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যদি আমরা m is equal to 3k ধরি এবং n is equal to 2k ধরি, তাহলে আমরা কিন্তু এখান থেকে 4m plus 5n এবং 4m minus 5n এর হচ্ছে ভ্যালুটা কিন্তু এখান থেকে বের করে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 4m plus 5n is equal to, তাহলে দেখুন m এর মান ধরেছি আমি 3k, k হচ্ছে একটা বলতে পারেন প্রপোর্শনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। যে এই যদি আমরা ইস টু আকারে যদি নিই তাহলে কিন্তু k টা আর থাকে না, k টাকে কিন্তু আমরা অমিট করে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে 4m plus 5n এর মানেটা কত দাঁড়ায়, 4 into 3k plus 5 into 2k, তাহলে এর ভ্যালুটা কত আসছে, 3 এর 4 12k প্লাস 10k is equal to হচ্ছে 22k। এবার হচ্ছে 4m minus 5n এর ভ্যালুটা আমরা বের করব। সিমিলারলি তাহলে এখানটাও সেই একই রকম হবে, 4 into 3k minus 5 into 2k। তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে দেখুন, সেই 12k একই রয়েছে, শুধু এখানটা প্লাস ছিল এখানে মাইনাস হচ্ছে, তাহলে এটার ভ্যালু কিন্তু আসছে 2k। তাহলে দেখুন 22 আর 2k, তাহলে আমাকে তো এই দুটোর অনুপাত বের করতে দিয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা ইজিলি বলতে পারি যে 22k is to 2k। তাহলে দেখুন দুজনের ক্ষেত্রে কে কে কমন আছে, তাহলে কে কে তো আগেই চলে যাচ্ছে, তাহলে এইটাকে যদি আমরা 2 দিয়ে 22 অর্থাৎ 11 দুগুণী 22 is to 1। তাহলে দেখুন আমাদের এখানে রয়েছে 11 is to 1। এরপরে আমরা নেক্সট কন্টেন্টে চলে যাব। দেখুন এখানে রয়েছে 2x plus 3y is to 2x minus 3y is equal to 3 is to 2 হলে x is to y কত হবে। দেখুন এতক্ষণ ধরে আমরা যে ম্যাথগুলো করছিলাম, যে আমাকে একটা ইজি পোরশনটা আমাকে বলে দিয়েছিল, আর এখন দেখা যাচ্ছে আমাকে কমপ্লিকেটেড পোরশনটা বলে দিয়েছে, আর আমাকে ইজি পোরশনে গিয়ে কনভার্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন 2x দেখুন 2x plus 3y 2x minus 3y, আমি আগেই বলেছি যে আমরা রেশিও টাকে আমরা এইভাবে ডিভিজিবিলিটির আকারেও আমরা লিখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 3/2। তাহলে এবার আমরা কি করব, জাস্ট কোনাকুনি গুণ করব, আর কিচ্ছু না, কারণ আমাকে ইজি জায়গায় নিয়ে যেতে হবে, অলরেডি কমপ্লিকেটেড জায়গাটা আমাকে বলেই দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ধরুন 4x প্লাস জাস্ট কোনাকুনি গুণ 3 দুগুণী 6y, এরপর আসে 3 দুগুণী 6x মাইনাস 3 তিরিকে 9y। তো এইবার জাস্ট আমি একদিকে x নিয়ে যাব আর একদিকে y নিয়ে যাব, ভেরি ইজি। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন এখানটায় 4x minus 6x করছি, আর একদিকে নিচ্ছি ধরুন minus 6y into minus 9y। তাহলে এক্ষেত্রে আসছে কি minus 2x, এক্ষেত্রে আসছে কি minus 15y। দেখুন দুই দিকেই মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস আমরা অমিট করে দিতে পারি, যদিও মাইনাস মাইনাস এভাবে কাটা যায় না, কিন্তু আমাদেরকে নর্মালি আমরা অমিট করে দিতেই পারি। তো এবার দেখুন আমি x এর তলায় y কে নিয়ে আসব, আর যেটা যেখানে আছে 15 এর তলায় এই 2 কে নিয়ে যাব। তাহলে এই যে x/y এটার মানেটাই তো x is to y, তাই না, আর আমাকে বেরও করতে দিয়েছে তাই, তাহলে নিশ্চয়ই এটাকেই আমি লিখতে পারি 15 is to 2।
তাহলে দেখুন আমরা দেখবো যে কোনটার অপশন আছে। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। এখনো পর্যন্ত যেটুকু আর কি করালাম, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন, ঠিক আছে।